Hello everyone, welcome once again to my channel Stream of Knowledge Teaching Home. In my last class, I have told you that I will give you an easy technique to remember all adverb very easily. Today is the day I'm going to give you the easy technique. Without further delay, let's have a look on this whiteboard. তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের গত ক্লাসে বলছিলাম যে আমি তোমাদেরকে অ্যাডভার্ব মনে রাখার কিছু সহজ টেকনিক দিয়ে দিব এবং এই টেকনিকটা শিখলে তুমি কিন্তু সকল অ্যাডভার্ব গুলো একবারই বলে ফেলতে পারবা। তো চলো আমি দেখাই দিচ্ছি এবং তোমরা অবশ্যই মনোযোগের সাথে ক্লাসটা দেখবা যাতে করে সকল টপিকস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আসো দেখা যাক। দেখো, এটা নট 3, এটা আজকে আসলে অ্যাডভার্ব ক্লাস 4 এর ক্লাসটা হতে যাচ্ছে এবং এটা একটা এক্সট্রা ক্লাস বলতে পারো। তো দেখো আমি লিখছি ইজি ওয়ে টু রিমেম্বার অ্যাডভার্ব। অ্যাডভার্ব মনে রাখার সহজ একটা কৌশল, ঠিক আছে? তো দেখো বলছি কি সুন্দরভাবে কবিতা আকারে এই যে জাস্ট এতটুকু এই 4টা লাইন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সকল অ্যাডভার্ব কিন্তু এখান থেকেই বলা সম্ভব। তো দেখে নাও, এখানে বলা হচ্ছে কি SRI অ্যাডভার্ব চিনতে যাই, MTP FDOরা জিজ্ঞাসা করলো তাই, কিভাবে কখন কোথায় কতবার মাত্রা পর্যায় কারণে হ্যাঁ না বলেছো তুমি ভাই। কয়েকবার পড়ো, এরকম করে আমি যেভাবে বললাম কয়েকবার পরে দেখবা যে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ও আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আমার সাথে একটু তাল মিলাও, ঠিক আছে? যেমন ধরো কি SRI অ্যাডভার্ব চিনতে যাই, MTP FDOরা, এখানে কিন্তু রা উচ্চারণ করবা, FDOরা জিজ্ঞাসা করলো তাই, কিভাবে কখন কোথায় কতবার মাত্রা পর্যায় কারণে হ্যাঁ না বলেছো তুমি ভাই। কয়েকবার পড়ো, দেখবা যে এখানে একদম ইজি ভাবে তোমার কাছে সব বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আসলে কবিতার মাধ্যমে কি কি বুঝলাম চলো দেখি। তো দেখো আমরা কিন্তু অ্যাডভার্ব সম্বন্ধে জেনেছিলাম, অ্যাডভার্ব কত প্রকার, অ্যাডভার্ব কি কি, অ্যাডভার্বের ব্যবহারগুলো আমি মোটামুটি আলোচনা করছিলাম আমার বিগত 3টা ক্লাসে। তোমরা চাইলে কিন্তু অ্যাডভার্বের ক্লাসগুলো আমার ভিডিওর প্লে স্টোর থেকে দেখে আসতে পারো। তো চলো এখন আমরা দেখি এখানে আমি আসলে কি বুঝালাম। দেখো আমরা জানি যে অ্যাডভার্ব প্রধানত কিন্তু 3 প্রকার। কি কি ছিল দেখো, এসতে সিম্পল অ্যাডভার্ব, আরতে রিলেটিভ অ্যাডভার্ব, আর আইতে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো এইটা 3টার আলোচনা কিন্তু আগের ক্লাসে পাইছি এবং আমি আরেকবার বলে দিচ্ছি। সিম্পল অ্যাডভার্ব গুলো শুধুমাত্র ওয়ার্ড বা বাক্যকে মডিফাই করে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে মডিফাই করে। আর রিলেটিভ অ্যাডভার্ব দুইটা ক্লোজ, দুইটা ফ্রেজের মাঝখানে বসে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। তো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে এমন ডাব্লিউএস ওয়ার্ড হতে হবে যেগুলো দুইটা সেন্টেন্সের মাঝখানে বসবে এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করবে, কিন্তু সেগুলো দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা পাবো না। সেটা দিয়ে আমি মনে করো কোনো একটা স্থান পাবো, যেমন ধরো হোয়ার, তারপরে হোয়েন, ঠিক আছে, হাউএভার, ঠিক আছে? এগুলো কিন্তু আসলে রিলেটিভ অ্যাডভার্বে তোমরা পেয়ে থাকবা। আর ইন্টারোগেটিভে আমি তো বলে দিয়েছিলাম এই যে যেগুলো স্থানবাচক ডাব্লিউএস ওয়ার্ড আছে বা কোনো সময়বাচক, এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো কিন্তু আমার কি তুমি হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে পাচ্ছ। হোয়ার, হোয়েন, ঠিক আছে, হাউএভার, ঠিক আছে, তারপরে এরকম যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু তুমি এখানে কি পাচ্ছ, ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে পাচ্ছ। এবং এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো কিন্তু তোমাকে কি করতেছে, কোন একটা স্থানকে নির্দেশ করছে, কোন একটা সময়কে জানতে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু সহজ একটা ব্যাপার, এই কয়টা তুমি সহজভাবে মনে রাখতে পারবা। এখন দেখো আমি বলছিলাম সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা হয়। এই যে সিম্পল অ্যাডভার্বটাকে এটাকে কিন্তু 8টা ভাগে ভাগ করা হয়। আর এই রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বে কিন্তু কোনো প্রকারভেদ করা হয় না। তো সিম্পল অ্যাডভার্বের 8 প্রকার মনে রাখবো কিভাবে আমি বললাম। এখানে দেখো এমটিপি এফডিও রা, আর এ রা আমরা উচ্চারণ করতেছি। এমটিপি মনে করো একটা অফিসার, হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো, এরকম আর কি বিষয়টা ধরে নিতে পারো। তো দেখো এমটিপি এফডিও রা জিজ্ঞেস করলো তাই। এখন এমটি তে দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, এমতে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, টিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, পিতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এফতে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার বলতে পারো, আর তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি, তারপরে অ্যাডভার্ব অফ অর্ডার, ঠিক আছে, তারপরে আছে কি অ্যাডভার্ব অফ রিজন, আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসেশন এন্ড নেগেশন, এতে বোঝানো হচ্ছে। তো এখানে দেখো 8 প্রকারের অ্যাডভার্বটাই কিন্তু এই যে সিম্পল অ্যাডভার্ব যে 8টা প্রকার সেটা কিন্তু তুমি এমটিপি এফডিওরা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো দেখো এখন এগুলো আমি কিভাবে পাবো বাক্যের মধ্যে, এগুলোকে আমি যে কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, কোনটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, কোনটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনটা অ্যাডভার্ব অফ অর্ডার, কোনটা অ্যাডভার্ব অফ রিজন, কোনটা অ্যাডভার্ব অফ অ্যাসেশন নেগেশন, এটা আমি কিভাবে বুঝবো সেটার আমি সহজ একটা কৌশল কিন্তু এখানে লিখে দিয়েছি। দেখো
তুমি কিভাবে জিজ্ঞেস করো একটা ভার্বকে, কাকে বলবো, ভার্বকে জিজ্ঞাসা করবা। ভার্বকে যদি আমি কিভাবে দিয়ে উত্তর পাই, তাহলে বুঝবো ওখানে একটা অ্যাডভার্ব ম্যানার আছে। তারপর দেখো কখন দিয়ে তুমি জিজ্ঞাসা করলে তাহলে অ্যাডভার্ব টাইম পাবা। কোথায় দিয়ে জিজ্ঞাসা করো তুমি অ্যাডভার্ব প্লেস পাবা। হ্যাঁ, কাকে, ভার্বকে। কতবার দিয়ে জিজ্ঞাসা করো তুমি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি পাবা। ঠিক আছে, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বা নাম্বার। ঠিক আছে, কতবার, বারবার কতবার আমি বলছিলাম, বারবার কতবার অ্যাডভার্ব নাম্বার মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, এটা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি পাবা। তারপরে দেখো মাত্রা, মাত্রা, হ্যাঁ, কি পরিমাণ, পরিমাণবাচক বা মাত্রাবাচক, কতটুকু, কতখানি, এগুলো যখন আমরা মাত্রা হিসেবে জিজ্ঞেস করবো তখন কিন্তু আমরা এটা অ্যাডভার্ব অফ কি পাবো, ডিগ্রিতে পেয়ে যাবো। ঠিক আছে, কোয়ান্টিটি বা ডিগ্রি। তারপরে দেখো পর্যায়, পর্যায়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যে পর্যায়গুলো আছে, পর্যায়গুলো দিলে আমরা কিন্তু অ্যাডভার্ব অর্ডার পাবো। হ্যাঁ, অর্ডার। হ্যাঁ, অর্ডার মানে কিন্তু আবার আদেশ উপদেশ এরকম না। হ্যাঁ, মাত্রা, এটা পর্যায়। দেখো পর্যায়, পর্যায় মানে একটার পর একটা, পর্যায়ক্রম বলি না আমরা, পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে পর্যায়, এটা কিন্তু আমরা অ্যাডভার্ব অর্ডার পাবো। ঠিক আছে, তারপরে দেখো পর্যায়, কারণে, কোন জিনিসের তুমি যদি একটা ভার্বকে কারণ দ্বারা জিজ্ঞাসা করো, কি কারণে কাজটা ঘটলো, এই কারণ দ্বারা জিজ্ঞাসা করলে তুমি অ্যাডভার্ব রিজন পাবা। যেমন ধরো বিকজ, দেয়ারফর, ঠিক আছে, সো দ্যাট, এই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু অ্যাডভার্ব রিজন হিসেবেই বাক্যে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর অ্যাসেশন নেগেশন জানো তো, হ্যাঁ বোধক, হ্যাঁ না, হ্যাঁ না, এরকম যে উত্তরগুলো পাবা হ্যাঁ না দিয়ে যখন কোনো বাক্য হবে। হ্যাঁ, হ্যাঁ না বলতে ইয়েস নো কে শুধু মানে নির্দেশন করা হবে এটা না, কি হচ্ছে ট্রুলি, সত্যিকার অর্থে, এটা একটা হ্যাঁ বাচক হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো যে হচ্ছে হলো এক্সট্রিমলি। ঠিক আছে, এই এরকম যে ওয়ার্ডগুলো থাকে যেটা হ্যাঁ বোধক বুঝায় সেটা হবে অ্যাসেশন, আর যেটা না বোধকে বুঝাবে সেটা হবে নেগেশন। তো নিশ্চয়ই বুঝে গেছো। তো এই যে টোটাল আলোচনাটা তুমি কিন্তু এখান থেকেই সকল অ্যাডভার্বের আলোচনা এখান থেকেই তুমি দিয়ে দিতে পারছো। ঠিক আছে, তাহলে কি বললাম, এসআরআই অ্যাডভার্ব চিনতে যাই। এসআরআই মানে হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো তো বুঝেই গেলা। তাহলে আমি এমতে বললাম কি, এমতে হচ্ছে কি অ্যাডভার্ব কি ম্যানার, তারপরে পিতে হচ্ছে অ্যাডভার্ব টাইম, পিতে হচ্ছে অ্যাডভার্ব প্লেস, এফতে হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, ডিতে হচ্ছে অ্যাডভার্ব ডিগ্রি, ওতে হচ্ছে অ্যাডভার্ব অর্ডার, তারপরে হচ্ছে আরতে হচ্ছে কি অ্যাডভার্ব অফ রিজন, আর এতে হচ্ছে অ্যাডভার্ব এক্সটেনশন নেগেশন। ক্লিয়ার বিষয়টা, সবগুলো অ্যাডভার্ব কিন্তু এখানেই হয়ে গেল। ঠিক আছে, তো কবিতাটা আরেকবার মনে রাখো। এসআরআই অ্যাডভার্ব চিনতে যায়, এমটিভি এফডিওরা জিজ্ঞেস করলো তাই, কিভাবে, কখন, কোথায়, কতবার, মাত্রা, পর্যায়, কারণে, হ্যাঁ না বলেছো তুমি ভাই। ক্লিয়ার হয়ে গেলা। তো চলো আমি এই জিনিসগুলো কি, এই 8টা অ্যাডভার্বকে মনে রাখার জন্য একটা কৌশল তো দিলামই, তার সাথে কিছু আমি উদাহরণ দিয়ে রাখছি। দেখো আমি কিন্তু লিখেও রাখছি কিভাবে প্রশ্ন করবো। ঠিক আছে, তো দেখো এই যে এম, অ্যাডভার্ব অফ মেনর, মেনর দেখো আমি বলছি কি, আই ইগারলি অ্যাকসেপ্টেড দ্য জব অফার, আমি সাগ্রহে গ্রহণ করেছিলাম কি চাকরির অফারটা। আমি চাকরির অফারটা দেখো যে গ্রহণ করেছিলাম। ঠিক আছে, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড কেমন ভাবে গ্রহণ করেছিলাম, যে এখানে দেখো জিজ্ঞাসা করো, ভাবতে জিজ্ঞাসা করো কিভাবে, কিভাবে আমি চাকরির অফারটা গ্রহণ করেছিলাম, গ্রহণ করেছিলাম কিভাবে গ্রহণ করেছিলাম, এই যে ইগারলি, সাগ্রহে। তাহলে এইটাই হচ্ছে হলো তোমার কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে আমি দিয়ে রাখছি অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে দেখো, তারপরটা আছে অ্যাডভার্ব টাইম। দেখো সুমন উইল গো টু দ্য ভার্সিটি টুডে। ঠিক আছে, সুমন আজ বিশ্ববিদ্যালয়ে যাবে। আচ্ছা, সুমন আজ কখন যাবে, কখন যাবে, আজ। দেখো এই যে টুডে, কবে বা কখন, কখন যাবে, আজ যাবে। দেখো কখন দিয়ে প্রশ্ন করতে আমি যাওয়ার কাজটা কখন হবে, যাওয়াকে জিজ্ঞেস করো, সুমন কখন যাবে, টুডে, আজ। তাহলে এটা একটা আমি কি পাইলাম, অ্যাডভার্ব অফ টাইম। তারপর এটা দেখো অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস আমরা পাচ্ছি। দেখো হি ইজ গোয়িং আপস্টেয়ার টু সি হার, সে যাইতেছে উপরে, আপস্টেয়ার মানে আপস্টেয়ার। হ্যাঁ, এটা একটু মনে রাখো, অনেকে আপ আর আপস্টেয়ারের মধ্যে তফাৎটা অনেকে বোঝো না, আমি একটু বলে দিচ্ছি। দেখো সিঁড়ি বেয়ে উপরে ওঠাটাকে আমরা আপস্টেয়ার বলি, আপস্টেয়ার বলি। আপ মানে কিন্তু উপরে হয়, কিন্তু এটা সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ওঠা, এখানে কিন্তু আপস্টেয়ার ব্যবহার করা হয়। তাহলে দেখো এটা একটা স্থানবাচক কিন্তু, তাই না। দেখো হি ইজ গোয়িং আপস্টেয়ার টু সি হার, সে উপরে যাচ্ছে তাকে দেখতে, সে উপরে যাচ্ছে তাকে দেখতে। এখন দেখো তো কোথায় যাচ্ছে, যাওয়াটাকে জিজ্ঞেস করো, গোয়িং, হ্যাঁ, যাইতেছে, যাইতেছে, কোথায় যাইতেছে, কোথায় যাইতেছে জিজ্ঞাসা করো, দেখবা যে তুমি এই যে যাওয়াকে জিজ্ঞাসা করলে আমি পাচ্ছি কি আপস্টেয়ার, উপরে, আপস্টেয়ার, তাহলে উপরে যাচ্ছে। তাহলে এখানে আমি বুঝতে পারছি এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস হয়ে আছে। পরেরটা দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার, কিন্তু এটাকে নাম্বার বলে, আমি বলি বারবার কতবার অ্যাডভার্ব অফ নাম্বার। দেখো দে অলওয়েজ কাম ইন টাইম, দে অলওয়েজ কাম ইন টাইম, তারা প্রতিনিয়ত সময় মতোই আছে, প্রতিদিন।
ঠিক আছে, বারবার কতবার আসে? প্রত্যেক দিন তার কাজটা প্রতিদিনই ঘটে সময় মতো। তাহলে সে আসে, আসাটাকে জিজ্ঞাসা করো কতবার আসে, তুমি যে কতবার আসে জিজ্ঞাসা করো, বলবে যে অলওয়েজ, প্রত্যেক দিন বা প্রতিদিন, প্রত্যেক সময়ে, হ্যাঁ, অলওয়েজ, সব সময়, সব সময়। কতবার? সব সময়। কতবার? সব সময়। এই যে অলওয়েজটা পাইলো, কতবার আসে? সব সময় আসে। এই সব সময়টা কিন্তু একটা কি হয়ে গেল? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আসার কাজটা কতবার ঘটতেছে দেখো, এটা প্রত্যেক দিন, প্রায় প্রত্যেকবার সে আসতেছে, অলওয়েজ, সব সময় আসতেছে। এই সব সময়টা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি হয়ে আছে। তারপরে দেখো অ্যাডভার্ব ডিগ্রি, ডিগ্রি মানে মাত্রা, পরিমাণ, এরকম বুঝাবে, ঠিক আছে, মাত্রা বুঝাবে। দেখো, আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দিস গুড নিউজ। হ্যাঁ, তাহলে এখানে কি বললাম? আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দিস গুড নিউজ। আমি এই শুভ সংবাদটা পেয়ে খুব খুশি। এবং আমার খুশি হওয়ার পরিমাণটা, আমি হই কেমন, কেমন খুশি হয়েছি? ভেরি, খুব, আমার মাত্রাটা বুঝাইছে কি পরিমাণে, খুব খুশি হয়েছি, খুব, এই যে খুব খুশি হওয়া, হ্যাঁ, খুব খুশি হয়েছি। কেমন হয়েছে? খুব খুশি হয়েছে। যে এম হই, কেমন হই? খুব, খুব, আমার হওয়াটা কেমন হয়েছে? খুব বেশি খুশি হওয়া হয়েছে। তাহলে খুব বেশিটা এখানে, ভেরিটা কিন্তু একটা মাত্রা বুঝাইছে, মাত্রা, পরিমাণটাকে নির্দেশ করছে। তারপরে দেখো আমাদের কি আছে? অ্যাডভার্ব ডিগ্রি পরে অ্যাডভার্ব অর্ডার, অর্ডার, অর্ডার। দেখো এই যে অর্ডার, অর্ডার মানে আমি বললাম পর্যায়, ক্রম, একটার পর একটা পর্যায়। ঠিক আছে, দেখো দেখো লাস্টলি, লাস্টলি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সব শেষে আমরা কাজটা করতে পেরেছি। ঠিক আছে, সব শেষে আমরা কাজটা করতে পেরেছি। দেখো লাস্টলি, তাহলে লাস্টলি হচ্ছে সব শেষে। এরকম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, হ্যাঁ, এইভাবে কিন্তু লাস্টলি বলা যায়। ঠিক আছে, লাস্টলি তাহলে সব শেষে আমরা কাজটা করতে সক্ষম হয়েছি। তাহলে এই যে পর্যায়, কোন পর্যায়ে কাজটা করতে আমরা সক্ষম হয়েছি? একদম লাস্টলি, শেষ পর্যায়ে কাজটা করতে সক্ষম হয়েছি। তো দেখো, হ্যাঁ, এভাবে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে, এই যে ম্যানার যে পাচ্ছ, এই ম্যানার গুলো কিন্তু আমি এখানে একটা দিয়ে বুঝাইছি হচ্ছে কি, মানে ইগারলি, এরকম ভাবে ইগারলি, বিউটিফুললি, ব্রাইটলি, ক্লোজলি, কেয়ারফুলি, এগুলো কিন্তু সব অ্যাডভার্ব অফ ম্যানার হয়। ঠিক আছে, আচ্ছা, যেটা ভার্বকে, ভার্বকে যে কিভাবে প্রশ্ন, কিভাবে দ্বারা প্রশ্ন করলেই পাওয়া যায়। ঠিক আছে, তো এটা বুঝে গেছো। তারপরে দেখো অ্যাডভার্ব টাইমের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে দেখো টুডে আমি দিয়ে বুঝেছি, হ্যাঁ, কখন, কবে, কখন। ঠিক আছে, দেখো টুডে, আজ। তো এরকম কিন্তু অ্যাডভার্ব টাইমের ক্ষেত্রে টুডে, টু নাইট, দেন, নাও, বিফোর, আফটার, এগুলো কিন্তু সবগুলো কি হয়? অ্যাডভার্ব টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তোমরা অনেকে বিফোর, আফটার এগুলোকে কিন্তু প্রিপোজিশনে পেয়ে গেছো, কিন্তু দেখো এগুলো যখন কোনো বাক্যে বসে একটা সময়কে নির্দেশ করবে, তখন কিন্তু এটা একটা অ্যাডভার্ব টাইম হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝে নেওয়ার চেষ্টা করবা। তারপরে দেখো অ্যাডভার্ব প্লেসের ক্ষেত্রে, হ্যাঁ, আপিস্টার আমি এখানে বুঝেছি, আপিস্টার মানে একটা উপরের জায়গাকে বোঝানো হয়েছে, তখন এটা কিন্তু একটা অ্যাডভার্ব প্লেস হয়ে গেছে। ঠিক আছে, ভার্বের কাজটা কোথায় হয়, কোথায় হলে কিন্তু অ্যাডভার্ব প্লেস হয়। তো এইভাবে কিন্তু তুমি বলতে পারো কি, বিহাইন্ড, বিসাইড, ঠিক আছে, তারপরে কি আউটসাইড, ঠিক আছে, এভরিওয়্যার, হ্যাঁ, সবখানে, এগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাডভার্ব প্লেস নির্দেশ করতে পারি। এছাড়া আপ, ডাউন, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কি একটা স্থান হিসেবে ব্যবহার করতে, প্লেস হয়ে যায়। ঠিক আছে, তারপর ফ্রিকোয়েন্সি বা নাম্বার, দেখো এই যে ফ্রিকোয়েন্সি বা নাম্বার, ফ্রিকোয়েন্সি বা নাম্বার আমি কিন্তু এখানে বলেছি অলওয়েজ, সব সময়, সব সময় টাইমলি আসে। ঠিক আছে, তাহলে সব সময়, এই যে এরকম, যেমন মনে করো যে একটা ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি একটা এরিয়াকে, একটা কাজ ঘটার কতক্ষণে ঘটে কিংবা কতটুকু এরিয়া নিয়ে ঘটে, এগুলোকে আবার কি আমি বলছি বারবার কতবার এরকম নাম্বার মনে রাখতে পারি, এটা ফ্রিকোয়েন্সি হিসেবে বলা ব্যবহার হয়। তাহলে দেখো অলওয়েজ, অ্যানুয়ালি, মান্থলি, টুয়াইস, ঠিক আছে, আওয়ারলি, ঠিক আছে, মানে ঘন্টায় ঘন্টায় ঘটে, আওয়ারলি, ঠিক আছে, আওয়ারলি, এগুলো হচ্ছে কিন্তু সবগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার হিসেবে ব্যবহার হয়। আর ডিগ্রি, মাত্রা, দেখো মাত্রাটা আমরা কিন্তু এখানে ব্যবহার করছি ভেরি, এটা পরিমাণ বোঝানোর চেষ্টা করছি, ভেরি। এছাড়া কিন্তু মাত্রাতে আমরা কি ব্যবহার করতে পারি? ভেরি, টু, টি ডাবল ও টু, যেমন আছে টু, টু কোল্ড, ঠিক আছে, টু ফার্স্ট, যেমন যাওয়ার কাছে দ্রুত, খুব দ্রুত, টু ফার্স্ট, ঠিক আছে, তারপরে মাছ, তারপরে ভেরি, তারপরে হচ্ছে মোর, ঠিক আছে, সো, সো হট, টুডে ইজ সো হট, এই যে সো, সো, সোটাও কিন্তু একটা কি তোমার হচ্ছে অ্যাডভার্ব ডিগ্রি, পরিমাণবাচক বুঝায়। ঠিক আছে, মাত্রা বুঝায়, মাত্রা। তারপরে ফুললি, ঠিক আছে, অলমোস্ট, অলমোস্ট আমরা কিন্তু ব্যবহার করে থাকি ডিগ্রিতে। ঠিক আছে, তো এবার দেখো আসলে অর্ডার, ডিগ্রির পরে আমরা পাচ্ছি অর্ডার। অর্ডার আমি বললাম পর্যায়, ক্রম, 1 2 3 4, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে, এগুলো কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো কিন্তু হচ্ছে কি একটা ক্রম বুঝে। ঠিক আছে, তো এরকম আর কি, যে দেখো এখানে আমি লাস্টলি ব্যবহার করছি, হ্যাঁ, তো লাস্টলি এর মতো এরকম কিন্তু তোমরা অর্ডারের ক্ষেত্রে কি ফাইনালি, তারপরে হচ্ছে কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ঠিক আছে, লাস্টলি,
ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড, এগুলো কিন্তু আমরা অ্যাডভার্ব অফ অর্ডার হিসেবে পেয়ে থাকি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি অ্যাডভার্ব অফ অর্ডার পর্যন্ত এখানে লিখে রাখছি এবং সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। এখন কিন্তু আমি অ্যাডভার্ব অফ কি রিজন এবং অ্যাসেশন নিয়ে তোমাদের সাথে, কারণ এই আসলে বোর্ডটা একটু ছোট হয়ে গেছে আর কি, এখানে আসলে ধরানো সম্ভব হয়নি। তো চলো আমরা এটা মুছে অ্যাডভার্ব অফ রিজন এন্ড অ্যাসেশন এবং নেগেশনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। তো আমি লিখে ফেলেছি, দেখো এই যে কি লিখছি, অ্যাডভার্ব অফ রিজন। এই যে আর্থে আমি বুঝেছি অ্যাডভার্ব রিজন, যে দুটো বাকি ছিল আর কি, অ্যাডভার্ব রিজন। She was exhausted, therefore she went to bed earlier. সে ছিল কি ক্লান্ত, খুব ক্লান্ত, যে কারণে সে ছিল ক্লান্ত, যে কারণে সে বিছানায় গিয়েছে তাড়াতাড়ি, মানে কি শুতে গিয়েছে বা বিছানায় গিয়েছে তাড়াতাড়ি। আচ্ছা, কারণে দেখো তো, এই যে therefore কিন্তু কারণে, এই কারণে বুঝাইছে, সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ রিজন হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব অফ রিজন হয়ে গেছে। যে তুমি কারণে জিজ্ঞেস করো, সে বিছানায় গেল তাড়াতাড়ি কেন, কারণটা কি, কারণটা জিজ্ঞেস করলে আমরা therefore দিয়ে কিন্তু কারণটা পেয়ে যাচ্ছি। তো therefore-টা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব অফ রিজন হয়ে গেছে। তারপরে দেখো আমি শেষেরটা দেওয়া আছে অ্যাডভার্ব এই, যেটাতে অ্যাডভার্ব অ্যাসেশন নেগেশন। দেখো অ্যাসেশন এবং নেগেশন একসাথে করা হয়েছে, আমি কিন্তু অ্যাসেশন এখানে আর এন দেইনি, কিন্তু এখানে বুঝে নিবা যে এ বলতে আমি অ্যাডভার্ব অ্যাসেশন এন্ড নেগেশন দুটাকেই বুঝিয়েছি। দেখো দেখো, ইয়েস আই উইল গো উইথ ইউ, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। হ্যাঁ, এটি হ্যাঁ, দেখো হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক কোনো শব্দ পাইলে সেটা কিন্তু হবে একটা অ্যাডভার্ব অফ অ্যাসেশন। আবার দেখো বলছি কি, নো আই ডোন্ট হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, আই ডোন্ট হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স। দেখো তাহলে কি বললাম, এই যে নো, নো এটা না বোধক, না বোধক হলে সেটা হয়ে যাবে একটা কিন্তু অ্যাডভার্ব অফ নেগেশন। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে দেখো, এই যে অ্যাডভার্ব রিজনে এখানে যেমন therefore আছে, এছাড়াও কিন্তু আমরা অ্যাডভার্ব রিজনে as, ঠিক আছে, according, ঠিক আছে, তারপরে because, ঠিক আছে, hence, so that, ঠিক আছে, therefore, ঠিক আছে, though, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা অ্যাডভার্ব অফ রিজন হিসেবে পেয়ে থাকি। তো বুঝে গেছো নিশ্চয়ই। আর অ্যাসেশন নেগেশনে যেমন ধরে ইয়েস নো তো একটা কমন ওয়ার্ড পাচ্ছই, এছাড়া কিন্তু আমরা কি শিওরলি, ঠিক আছে, এক্স্যাক্টলি, ঠিক আছে, রিয়েলি, এগুলো কিন্তু আমরা কি অ্যাসেশন এবং নেগেশন হিসেবে পেয়ে থাকি। তো আমি কিন্তু টোটালটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আসলে সব টপিকসটাই এখানে আলোচনা হয়ে গেছে। তোমরা কিন্তু আজকে নতুন করে এই প্রতিটা মানে সিম্পল অ্যাডভার্বের 8টা প্রকারই আমি উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবগুলো বুঝতে পারছো। তো এখন আরো একটা টপিকস তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি অ্যাডভার্বের ক্ষেত্রে। মনে রাখবা, অ্যাডভার্ব বাক্যের 4 স্থানে বসতে পারে। অ্যাডভার্ব কিন্তু বাক্যের 4টা স্থানে বসে, এটা মনে রাখো, তাহলে তোমাদের অ্যাডভার্ব গুলো চিনতে আরো সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 4 স্থানে বসে, আমি বললাম এখানে লিখে রাখছি। দেখো প্রথমটা আমি লিখছি কি বাক্যের শুরুতে, ঠিক আছে, 2 নম্বরে দেওয়া আছে বাক্যের শেষে, 3 নম্বরে দেওয়া আছে ভার্বের আগে এবং 4 নম্বরে আছে ভার্বের পরে। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে কি, লাকিলি আই ওয়াজ সেভড, ঠিক আছে, সৌভাগ্যক্রমে আমি কি নিরাপদ হয়েছিলাম। আই ওয়াজ সেভড, আমি নিরাপদ হয়েছিলাম সৌভাগ্যক্রমে। তাহলে কিভাবে, দেখো এখানে কিন্তু এই যে দেখো সৌভাগ্যক্রমে কোথায় বসছে, দেখো সাবজেক্টের শুরুতে, একদম বাক্যের শুরুতে বসছে। তাহলে অ্যাডভার্ব এখানে আমরা শিখলাম কি, 1 নম্বর কথাটা শিখলাম যে বাক্যের শুরুতে বসতে পারে। 2 নম্বর কথা হচ্ছে বাক্যের শেষে, ভালো করে দেখো, ঠিক আছে, I shall finish the work quickly, আমি কাজটা শেষ করব তাড়াতাড়ি। ঠিক আছে, আমি কাজটা শেষ করব, এই যে কুইকলি, তাড়াতাড়ি, ঠিক আছে, অতি তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি শেষ করব। তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে অ্যাডভার্বটা একদম কি ভার্বের শেষে বসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সেন্টেন্সের একদম শেষে, বাক্যের শেষে যায় বসছে। তাহলে সুতরাং হচ্ছে এটা কিন্তু আমি বুঝলাম যে বাক্যের শেষে অ্যাডভার্ব বসতে পারে, সম্পূর্ণ অর্থ দিছে। ঠিক আছে, আর এখানে দেখো পরেরটা দেখো, আমরা 3 নম্বরে যদি যাই, ভার্বের আগে বসে, ভার্বের আগে, দেখো ভার্বের আগে ভালো করে বুঝো, I generally go to school at 10 a.m. তাহলে আমি সাধারণত স্কুল 10টার সময় যাই। ঠিক আছে, আমি 10টার সময় স্কুল যাই সাধারণত। তাহলে আমার যাওয়ার কাজটা কখন, সাধারণত, এই যে সাধারণত। ঠিক আছে, দেখো এই যে সাধারণত কোথায় বসছে, দেখো এই যে গো একটা ভার্ব, সাবজেক্ট তারপরে কিন্তু ভার্ব তার মাঝখানে বসে গেছে, তার মানে ভার্বের আগেও কিন্তু অ্যাডভার্ব
বসতে পারে। তো এটা কিন্তু ভালো করে মনে রাখো, অনেক সময় তোমার টেন্সে হঠাৎ করে অ্যাডভার্ব ঢুকে গেলে তোমরা একদম মাথা গরম করে ফেলো যে এটা কিভাবে হলো। তো দেখো মনে রাখবা যে হচ্ছে এটা কিন্তু একটা, আমি তোমাদেরকে আগেও বলছি যে হচ্ছে অ্যাডভার্ব বাক্যের একটা অতিরিক্ত অংশ। এটা বাক্যে বসে বাক্যের মাধুর্যতা বৃদ্ধি করে, এছাড়া এটার কোনো কাজ নাই। তুমি এটাকে বাদ দিলেও কিন্তু বাক্য হয়ে যাবে। তো আমি আরেকবার সেটা নিয়ে কথা বলতেছি। তারপর দেখো লাস্ট যে কথাটা আমার হচ্ছে ভার্বের পরে, ভার্বের পরে বসে, এখানে যেমন ভার্বের আগে বসছে এবং ভার্বের পরে বসানো যায়। যেমন ধরো কি, হি ওয়ার্কস স্লোলি, দেখো ওয়ার্কস সে হাঁটে, স্লোলি ধীরে ধীরে, উইথ হিজ ফাদার তার বাবার সাথে, সে তার বাবার সাথে ধীরে ধীরে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, এজ স্লোলি। দেখো এখানে দেখো হাঁটা ওয়ার্কস, হি এর পরেই বলছে, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তোমরা যারা টেন্স জানো তারা জানো যে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত হয়। তো এই যে এখানে দেখো এস যে যুক্ত হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর এটা একটা ভার্ব, সাবজেক্টের পরেই অবস্থান হচ্ছে ভার্ব। দেখো হি ওয়ার্কস, সে হাঁটে, হওয়া করে খাওয়া যাওয়া ভার্ব না, তো এটা কিন্তু ভার্ব, হাঁটে কেমন, স্লোলি আস্তে আস্তে। দেখো এখানে কিন্তু ভার্বের পরে বসছে। তাহলে আমরা এই চারটা বাক্যের মধ্যে দেখলাম যে ভার্ব কিন্তু এই যে মানে অ্যাডভার্ব গুলো দেখো সেন্টেন্সের শুরুতে বসতে পারে, অ্যাডভার্ব সেন্টেন্সের শেষে যায় বসতে পারে, অ্যাডভার্ব আবার কি ভার্বের আগে বসতে পারে, এবং অ্যাডভার্ব কিন্তু ভার্বের পরেও অবস্থান নিতে পারে। তো এখন বিষয় হচ্ছে, দেখো আমি যদি এগুলোকে বাদ দেই তাহলে কিন্তু বাক্য পূর্ণ অর্থ দিবে। তার মানে আমি তোমাদেরকে এটাই বলতেছি যে অ্যাডভার্ব কিন্তু বাক্যে বসে অতিরিক্ত অংশ হিসেবে কাজ করে, এবং এটা ছাড়াও বাক্য তার সম্পূর্ণ অর্থ দিয়ে দেয়, কিন্তু এটা বসে কি করে, বাক্যের মাধুর্যতা বৃদ্ধি করে, ভার্বের কাজটা কিভাবে হলো, কেমন ভাবে হলো এগুলো নির্দেশ করে, কোন স্থানে হলো এগুলো নির্দেশ করে, তাই না? তো তোমরা ইতোমধ্যে এগুলো জেনে গেছো। তো দেখো আমি যদি এখানে কি লাকিলি বাদ দেই, আই ওয়াজ সেফড, আমি নিরাপদ হয়েছিলাম, আমি নিরাপদ হয়েছিলাম। এখন আমি বলতেছি ভাগ্যক্রমে আমি নিরাপদ হয়েছিলাম, মানে বাক্যটা মাধুর্যতা বৃদ্ধি করে দিলে, এখানে কিন্তু অর্থ প্রকাশ করছে এটা ছাড়াও, তার মানে এটা কিন্তু অ্যাডভার্ব। আবার দেখো এখানে যেটা আছে, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, আমি কাজটা শেষ করব, বাক্য হয়েছে কিন্তু আমি কাজটা শেষ করব। এখন কুইকলি তাড়াতাড়ি, আমি কাজটা শেষ করব তাড়াতাড়ি, বাক্যের মাধুর্যতা বাড়াইছে। তুমি যদি কুইকলি বাদ দাও তাহলেও কিন্তু বাক্য সম্পূর্ণ অর্থ দিয়ে দিবে। আচ্ছা তারপরটা দেখো, আই জেনারেলি গো টু স্কুল অ্যাট 10 AM, দেখো এখন যদি আমি এটাকে বাদ দেই, জেনারেলিকে বাদ দেই, আই গো টু স্কুল অ্যাট 10 AM, আমি সকাল 10টায় স্কুলে যাই। এখন এটা লাগালাম কি, আমি সাধারণত, ঠিক আছে, সাধারণত করে বাক্যকে কিন্তু একটা মডিফাই করে দেওয়া হয়েছে, বোঝার চেষ্টা করো তাহলে ইজি। দেখো এটা বাদ দিলে কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। সাবজেক্টের পর কিন্তু আমরা জানি, আমরা যখন স্ট্রাকচার করি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, কিন্তু দেখো এখানে কিন্তু অ্যাডভার্ব আমরা কি কখনো করি যে সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, করি না। কিন্তু আমাকে বুঝতে হবে যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানেও কিন্তু অ্যাডভার্ব ঢুকে যেতে পারে। ভার্ব মানে কাজ করা, হওয়া যাওয়া, কাজ করা ইত্যাদি, আর অ্যাডভার্ব মানে হচ্ছে কি যেটা বাক্যের ওয়ার্ড, তারপরে হচ্ছে কি বিভিন্ন পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সৌন্দর্যতা বাড়ায়, এটা বুঝতে হবে। তারপরে দেখো হি ওয়ালস স্লোলি, ঠিক আছে, হি ওয়ালস স্লোলি উইথ হিজ ফাদার, দেখো হি ওয়ালস সে হাঁটে, হাঁটাটা ভার্ব আমরা বুঝতেই পারতেছি, আর এখানে স্লোলি, আর স্লোলিকে বাদ দাও, দিয়ে দেখো তো বাক্য হচ্ছে কিনা, হি ওয়ালস উইথ হিজ ফাদার, সে হাঁটে তার বাবার সাথে। এখন আমরা এখানে স্লোলিটা বসানোর কারণে কি হলো, সে হাঁটে তার বাবার সাথে, স্লোলি মানে আস্তে আস্তে, স্লোলি দিয়ে কিন্তু এটা কি হয়েছে, মডিফাই হয়েছে। তো আমি টোটাল টপিকসটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই সাথে থাকো, ভিউ বাড়ানোর চেষ্টা করো, আর তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ভিডিওটা, ঠিক আছে? সো আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। I am requesting you to like, comment and subscribe this channel, and if you are new to this channel then don't forget to subscribe. Everyone is invited to watch the next class. In the next class I will talk about preposition. See you in that class. Allah Hafiz.